আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আমের জুস বা শরবত। এভাবে পাকা আমের জুস তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর ছোটখাটো দু একটা টিপস ফলো করলে আপনাদের জুসটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে পাকা আমের এই জুসটা তৈরি করলাম। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ পাকা আম নিয়ে নিছি। আর এখানে আমি দেশি পাকা আম ব্যবহার করছি। অবশ্যই এই জুসটা তৈরি করার সময় খেয়াল রাখবেন সুমিষ্ট দেশি পাকা আম নিতে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ আম খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। ঠিক এভাবে আমি আমগুলো কেটে নিছি। দেখতেই পাচ্ছেন আমের কালারটা কতটা সুন্দর, মাশাল্লাহ। আমের কালারটা যতটা সুন্দর হবে জুসের কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। এখন এই কেটে রাখা সবগুলো আম একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব। এখানে বলে রাখি 1 কেজি পরিমাণ আম এখানে কেটে নিয়ে নিছি। আর 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিছি। যেহেতু দেশি আম এই জন্য আঁশ থাকতে পারে, এই জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এই আমের পাল্পটাকে আমি ছেঁকে নেব। এতে করে আমের এই শরবত বা জুসটা খাওয়ার সময় মুখে বাজবে না আর একদম স্মুথ হবে। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এই আমের জুস তৈরি করার সময় কোনোভাবেই আমটাকে সেদ্ধ করে তারপর ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু আমের জুসের টেস্টটা ভালো আসবে না। এভাবে আমি সবটুকু আমের পাল্প খুব ভালোভাবে চেলে নিছি। এখন একই ব্লেন্ডার জগে আমি এই আমের পাল্পটাকে দিয়ে দিব। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম 5 টুকরোর মতো বরফ কুচি। এখন 1 থেকে 2 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করবেন, এতে করে আমের এই জুসটা খেতে ভালো লাগবে। আরেকটা কথা বলে দেই, ব্লেন্ডারটা যদি ভালো হয় ওই ক্ষেত্রে এখানে বরফ কুচি ব্যবহার করবেন। ব্লেন্ডারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এখানে বরফ কুচি ব্যবহার করলে ব্লেন্ডারের সমস্যা হতে পারে। ঠিক এইভাবে আমি 2 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিশিয়ে নেওয়ার পর আমি একটু চেক করছিলাম যে এখানে লবণটা একটু কম হয়েছে, এই জন্য এখানে আরো হাফ চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করছি। এই আমের জুসে কিন্তু বিট লবণটা খেতে ভালো লাগে, অবশ্যই এখানে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখন মিশিয়ে নিলেই কিন্তু এই জুসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই জুসটা খেতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল পাকা আমের ভীষণ মজাদার জুস বা শরবত। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।